আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আসি বাতালা স্কোয়াডের পক্ষ থেকে, কুবা সাংবাদিক। তো আমরা আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি রিপোর্ট নিয়ে হাজির হলাম। তো দেখতে পাচ্ছি কিছু ছেলে পেলে শহীদ মিনারে ফুল দিয়ে দেখেই আসছে। তো চলেন এদেরকে কিছু জিজ্ঞাসা করা যাক। আপনি কি আজকে ফুল দিতে আসছেন? জি, আমরা আজকে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছি। আজকে কি দিবস বলেন তো? আজকে তো আমাদের 21শে ফেব্রুয়ারি। আচ্ছা বলেন তো, আমার ভাই রক্তে রাঙানো গানটি কার লেখা? আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি আমি বলতে পারবো না। আমার ভাই রক্তে রাঙানোর গানটির সুরকার কি? 1947 সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানের শাসকেরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তৎকালীন ছাত্র সমাজ ও বাংলার সাধারণ মানুষেরা তীব্র প্রতিরোধ ও আন্দোলন গড়ে তোলে, যা 1952 সালে পরিপূর্ণ রূপ পায়। এই সাধারণ 4 থেকে 5টি লাইনের কথা ক্লাস 1 থেকে ইন্টারের বই পর্যন্ত একইভাবে বর্ণনা করা আছে। 1952 সালে বাঙালি জাতির এই মহান আত্মত্যাগের দিনটিকে স্মরণীয় করে রাখতে 1999 সালে জাতিসংঘ থেকে একটি প্রস্তাব পাশ করা হয় যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হবে। পরবর্তীতে 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বব্যাপী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে। Wake up to reality. 21শে ফেব্রুয়ারি বলা হয়। তো সেক্ষেত্রে আমি স্কুল প্রাঙ্গণে কোনো উদ্যোগ দেখতেছি না, বা কোনো সাধারণ ছাত্র ছাত্রীর কোনো আগ্রহ দেখতেছি না, যার ফলে আমাদের এই কিছু ছাত্রছাত্রী আছে সকাল 7টায় বেরোয় এবং সারাদিন স্কুলে টাইম পাস করে। তো সেক্ষেত্রে মাস্টাররা কি ভূমিকা নেবে, নাকি স্থানীয় কমিটি ধরে এদের মানে এদের পর্যবেক্ষণ কি করা যায়? প্রতি 2 কিলোমিটারের মধ্যে একটি করে প্রাথমিক বিদ্যালয় এবং 78% প্রায় সাক্ষরতার হারের এই দেশে গুরুত্বপূর্ণ এই দিনটি নিয়ে মানুষের মধ্যে জ্ঞান ও আগ্রহ কতটুকু? হ্যাঁ, আজকে 21শে ফেব্রুয়ারি বিদায় দিবস। আজ 21 তারিখের পর সোশ্যাল মিডিয়া অন করলে আমরা দেখতে পাই কিছু সাংবাদিক কিছু নামধারী স্টুডেন্টকে 21শে ফেব্রুয়ারি ন্যূনতম সাধারণ জ্ঞানের প্রশ্ন করলে তারা তার উত্তরও দিতে পারছে না। অথচ এরাই কিন্তু প্রায় সকাল 7টার সময় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলে সময় কাটায়। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এরা স্কুলে গিয়ে আসলে করেটা কি? কি? তো বর্তমানে আমাদের ভাই ও বোনেরা স্কুলে গিয়ে করেটা কি তা নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।